আর যাই করেন জীবনে যদি ভালো কিছু করতে চান, ভালো থাকতে চান, নিজের মনটা ফ্রেশ রাখবেন। নাম্বার ওয়ান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে রব, যে সৃষ্টিকর্তা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, তার উপর ভরসা করবেন। কোনো বন্ধু, কোনো ভাই, কোনো বান্ধব, কোনো আত্মীয়, কোনো শ্বশুর, কোনো শাশুড়ি, কোনো শালা, কোনো সম্বন্ধী, কারো উপর ভরসা করা যাবে না। ভরসা একমাত্র যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যে আপনার সৃষ্টিকর্তা। আপনি কোন ধর্মের সেটা আমার জানার বিষয় না, তার উপর ভরসা করেন। বিশেষ করে আপনি যখন উপরের দিকে উঠতে চাবেন বা উঠতেছেন, আপনার এই কাছের মানুষগুলা নিয়ে আপনারে পিছনে টান দেবে, টাইনে নিচে ফালাবে। কেন? আপনার কাছের মানুষগুলান তারা চাবে না যে আপনি তাদের থেকে ভালো থাকেন। তারা চাবে যে আপনি সারা জীবন ভিখারির মতন তাদের পিছে পিছে ঘোরেন, তাদের ভরসায় থাকেন। তারা কোন সময় একটা জিনিস দেবে, সেই জিনিসটা আপনি খাবেন, সেই জিনিসটা নিয়ে আপনি খরচা করবেন, সেই জিনিসটা দিয়ে আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রীরে একটা কাপড় চোপড় কিনে দেবেন, তারা দূরে টাকা দেবে, এই ভরসায়। তারা চায় যে সবসময় যেন তাদের গোলাম হয়ে আপনি থাকেন। এই জন্য তারা আপনাকে শুধু নিচের দিক টানবে, উপরের দিক উঠতে দেবে না, শুধু নিচের দিক টানবে। তাই বিশেষ করিয়া কোনো সঙ্গ ছাড়া ভালো মানুষ বর্তমান পাওয়া খুবই মুশকিল। ভালো একজন বন্ধু পাওয়া খুবই মুশকিল। ভালো একজন স্ত্রী পাওয়া বর্তমান জামানায় বিশ্বাস্ত খুবই মুশকিল। ভালো একজন মানুষ বর্তমান জামানা আপনি পাবেন না। যারই পাবেন সেই শুধু আপনি তার স্বার্থ দেখবে, সে শুধু আপনার ক্ষতি করার চেষ্টা করবে, সে কখনো আপনার উপকার করবে না। তাই আপনি যদি ভালো থাকতে চান, নিজের মনটা ফ্রেশ রাখবেন। আর সবসময় যদি কোনো অভিযোগ থাকে, এরকম আল্লাহর ঘর মসজিদ তো আপনার বাড়ির আশপাশেও আছে, এরকম মসজিদে গিয়ে হাত দুইটা তুইলা যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছে, তার কাছে দরখাস্ত করেন, হে রব, তুমি এই আরশের মালিক, তুমি দুনিয়ার মালিক, তুমি পুরো তামাম পৃথিবীর মালিক। তোমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। তুমিই ভালো জানো যে আমার সফলতা আসবে কি না, না আমি সারা জীবন এই গোলাম হিসেবেই ওদের বাড়িতে বা ওদের পাশেই থাকব। যদি তুমি মনে করো যে না, আমার ভালো দিন আসবে, তাহলে আমি সেই দিনটার অপেক্ষায় রইলাম, জানি না কবে তুমি দেবে। এই কথাগুলান নামাজের চাচে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত দুটো তুলে বলেন, দেখবেন ফয়সালা একজন আছেন, যে মহান রব্বুল আলামিন